গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 13 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম স্টেট কমিশন চাইল্ড রাইটস প্রোটেকশন কমিটির প্রাক্তন সদস্য অজয় কুমার দত্তকে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে দক্ষিণ হাইলাকান্দি থেকে জোর দাবি উঠেছে। বিগত দিনে কোনো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতার জন্য দক্ষিণ হাইলাকান্দির কোনো ভূমিপত্রকে টিকিট দেয়নি। কাড়িছড়া, মাধবপুর, সুলতানি, গাড়মুড়া, রামনাথপুর, দাড়িয়াঘাট, জামিরা এলাকার 9টি জিপি থেকে অজয় কুমার দত্তের পক্ষে স্বাক্ষরিত একটি পত্র বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকের কাছে প্রেরণ করা হয়েছে। এতে দাবির পক্ষে যুক্তি দেখিয়ে স্থানীয়রা বলেন, ভারত স্বাধীন হওয়ার 7 দশক পার হয়েছে, কিন্তু দক্ষিণ হাইলাকান্দির উন্নয়ন খণ্ড থেকে কোনো রাজনৈতিক দল কাউকে প্রার্থী করেনি। এ নিয়ে প্রতিটি বিধানসভা বা লোকসভা নির্বাচনে প্রার্থিত্বের দাবি জানিয়ে আসছেন এলাকার 9টি জিপির জনগণ। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে সামনে রেখে কাজ করছে। এই সূত্রে দক্ষিণ হাইলাকান্দির অসম মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে যোগ্য ও উচ্চশিক্ষিত অজয় কুমার দত্তকে দলীয় প্রার্থী করার এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন স্থানীয়রা। রাজ্য সভাপতিকে দেওয়া চিঠিতে তারা বলেছেন, অজয় কুমার দত্ত গত 6 বছর রাজ্য সরকারের শিশু সুরক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন। বর্তমানে মেয়াদে উত্তীর্ণ হওয়ায় দলীয় প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য অজয় কুমার দত্ত প্রার্থী হলে ভোটারদের সমর্থন থাকবে। বর্তমানে জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অজয় কুমার দত্ত সভা সমিতি করে চলছেন। ভোটাররা টিকিট প্রত্যাশী অজয় কুমার দত্তকে আশ্বস্ত করেছেন। অসম পুলিশ রিক্রুটমেন্ট 2026-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। এই নিয়োগ অভিযানে অসম পুলিশ ও সংশ্লিষ্ট দফতরগুলিতে মোটে 3228টি শূন্যপদ পূরণ করা হবে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে 22 জানুয়ারি 2026 থেকে এবং আবেদন গ্রহণ চলবে 22 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। প্রার্থীদের শুধুমাত্র সরকারি ওয়েবসাইট slprbassam.in এর মাধ্যমে আবেদন করতে হবে। কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট করেছে বোর্ড। এই নিয়োগ প্রক্রিয়া কনস্টেবল, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ফায়ারম্যান সহ একাধিক পদে নিয়োগ করা হবে। উল্লেখযোগ্য শূন্য পদগুলো হল: কনস্টেবল গ্রেড 3 733টি পদে নিয়োগ করা হবে, কনস্টেবল WOWT 642টি পদে, ফরেস্ট গার্ড 504টি পদে, AFPF কনস্টেবল 405টি পদে, ফায়ারম্যান 337টি পদে। এছাড়াও ফরেস্টার, গেম ওয়াচার, ইমার্জেন্সি রেস্কিউ কর্মী, বুটম্যান, ব্যান্ডম্যান সহ আরও বিভিন্ন পদে নিয়োগের সুযোগ রয়েছে। প্রার্থীদের নির্বাচন একাধিক ধাপে সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, নথি যাচাই। অপরাধমূলক মানহানির মামলায় ইতিমধ্যেই একবার রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল হয়েছে। পরে আদালতের নির্দেশে পদে ফিরে পেয়েছিলেন বিরোধী দল নেতা। এবার ফের রাহুলের সাংসদ পদ বাতিলের দাবি তুলল বিজেপি। বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছেন, রাহুলের বিরুদ্ধে সাবস্টেন্টিভ মোশন আনছে। বিজেপি সাংসদের অভিযোগ, সংসদে দাঁড়িয়ে ক্রমশ দেশবিরোধী কথাবার্তা বলছেন রাহুল। এমন সব অভিযোগ করেছেন যার কোনো ভিত্তি নেই। এই ধরনের অপরাধের পরও তার কোনো শাস্তি হবে না, তা হতে পারে না। বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে নিশিকান্ত দুবে বলেন, আমি লোকসভায় রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রস্তাব জমা দিয়েছি। জর্জ সুরসের মতো দেশবিরোধী শক্তির মদতে এই সদন থেকে গোটা দেশকে বিভ্রান্ত করেছেন তিনি। সবটাই দেশের ক্ষতিসাধনের উদ্দেশ্যে। আমার দাবি, রাহুলের সাংসদ পদ বাতিল করা হোক এবং আজীবন যেন তাকে নির্বাচনে লড়তে দেওয়া না হয়। দুবের দাবি, এই প্রস্তাবকে নিয়ে লোকসভায় আলোচনা করতে হবে। বস্তুত বাজেট অধিবেশনের শুরু থেকেই সরকারকে কড়া হাতে আক্রমণ করে চলছেন রাহুল। প্রথমে প্রাক্তন সেনাপ্রধানের অপ্রকাশিত আত্মজীবনীকে হাতিয়ার করে, পরে ভারত মার্কিন বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করে। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে
হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হচ্ছে। চা বাগান অধ্যুষিত ও হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই কেন্দ্রটি জেলার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ভোটার বিন্যাসের দিক থেকে বাংলাভাষী হিন্দু এবং চা জনগোষ্ঠীর প্রভাব এখানে নির্ণায়ক ভূমিকা পালন করে, যা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের কাছেই বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে শাসক দল বিজেপির অন্দরে টিকিট বণ্টন ঘিরে আলোচনা তুঙ্গে। দলীয় সূত্রে জানা গেছে, হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রকে সামনে রেখে বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন নেতাকর্মী টিকিটের দাবিদার হিসাবে উঠে এসেছেন। সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের কাজ, সামাজিক গ্রহণযোগ্যতা ও ভোট ব্যাংকের সমীকরণ এসব দিক দিয়ে বিচার করেই সম্ভাব্য প্রার্থীদের মূল্যায়ন চলছে। ঠিক এই রাজনৈতিক আবহেই হাইলাকান্দি জেলার চা বাগান অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা বিজেপি নেতা বিশ্বজিৎ কৈরি দলের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রে তিনি দাবি করেছেন, দল তাকে টিকিট দিলে হাইলাকান্দি আসনে বিজেপির জয় নিশ্চিত করার পূর্ণ সম্ভাবনা রয়েছে। নিজের বায়োডাটায় বিশ্বজিৎ কৈরি উল্লেখ করেছেন, বিগত লোকসভা নির্বাচনে সাংসদ কৃপানাথ মালার হয়ে তিনি হাইলাকান্দি জেলার বিভিন্ন চা বাগান এলাকায় নিষ্ঠার সঙ্গে সংগঠনের কাজ করেছেন। সংঘ পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তিনি নিজেকে বিজেপির একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে তুলে ধরেছেন। কাঠিগড়ার ফুলবাড়ি অঞ্চলে এক গৃহবধূর নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 2 সন্তানের জননী তাহেরা বেগমকে নিয়ে স্থানীয় এক পঞ্চায়েত প্রতিনিধি উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করেছেন তার স্বামী আব্দুল কালাম। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঠিগড়া পুলিশ। জানা গেছে, গত 31 জানুয়ারি থেকে তাহেরা বেগম ও তার সঙ্গে থাকা এক সন্তানের কোনো খোঁজ মিলছে না। অভিযোগ অনুযায়ী বাড়ি ছাড়ার সময় তিনি এক সন্তানকে রেখে অন্য সন্তানকে সঙ্গে নিয়ে বেরিয়ে যান। পাশাপাশি নগদ প্রায় 5,41,000 টাকা এবং একাধিক সোনা অলংকার সঙ্গে নিয়ে গেছেন বলে পরিবারের দাবি। এই ঘটনায় আব্দুল কালাম ফুলবাড়ি তানিরিপুর জিপির পঞ্চায়েত প্রতিনিধি হিলাল উদ্দিন তালুকদার উর্ফে হিলু মেম্বারকে প্রধান অভিযুক্ত উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এজাহারে আরও 2 জনের নাম রয়েছে। তারা হলেন নজরুল হক উর্ফে বদি এবং তাহেরা বেগম। তার অভিযোগ, পরিকল্পিতভাবে তার স্ত্রীকে প্রলুব্ধ করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। স্ত্রী ও সন্তানের সন্ধান না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন আব্দুল কালাম।